আসসালামু আলাইকুম। সো আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম যে গতকাল আমাদের একটা এন্ট্রি লসে এসএল হিট হয়েছে। আমরা খুবই আনন্দিত হয়েছি এই কারণে। স্পেশালি আমি এসএলটা হিট করার জন্য অপেক্ষাও করতেছিলাম। এর পূর্বে আমাদের সেন্টিমেন্ট যেরকম থাকতো, প্রিভিয়াসলি আমার যে সেন্টিমেন্ট, এসএল হিট করার কাছাকাছি যখন মার্কেট চলে আসে তখন আমরা এসএলটাকে লম্বা করতাম, বড় বড় ভলিউম রি-এন্ট্রি করতাম। একটা এন্ট্রিতেই পুরো এক মাসের ইনকাম জিরো, অ্যাকাউন্ট সহ জিরো। এই সাইকোলজিটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না। গত 2 সপ্তাহ যাবত এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। এটা ম্যাক্সিমাম রিটেল ট্রেডারদের সমস্যা। ফরেক্স মার্কেট খুব একটা কঠিন না, এখানে কিন্তু একজন নতুন ট্রেডারও কিন্তু প্রফিট করতে পারে। সমস্যা হচ্ছে একটাই, যে তার নিজের সাইকোলজিটাকেই কন্ট্রোল করতে পারে না। দেখা যাচ্ছে কয়েকবার যখন প্রফিট করে তার একটা ওভার কনফিডেন্স হয়ে তার মধ্যে একটা লোভ চলে আসে, তখন সে কি করে লট সাইজ বড় করে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2য় নম্বর কারণ হচ্ছে দেখা যাচ্ছে লসের দিকে যাচ্ছে, কয়েকবার প্রফিট করার পর লসে যাচ্ছে, তখন সেই লসটা কোনোভাবেই মানতে পারে না। তখন সে রি-এন্ট্রি নেয়, ভলিউম বৃদ্ধি করে ফেলে, যেটা মানি ম্যানেজমেন্ট ব্রেক করে, তার ব্যালেন্সের উপর প্রেশার ক্রিয়েট করে, মেন্টাল প্রেশার ক্রিয়েট করে। সঠিক সিদ্ধান্ত সে আর নিতে পারে না, একটার পর একটা ভলিউম বৃদ্ধি করে। দেন সে এসএলটাকে পর্যন্ত বড় করে। তো সে কষ্ট করে 15 দিন, 1 মাস বা 2 মাসে অ্যাকাউন্টটাকে কয়েকশো পার্সেন্ট, 500, 1000% গেইন করা একটা অ্যাকাউন্ট, টানা প্রফিট করা একটা অ্যাকাউন্ট একদিনে শেষ করে ফেলে। সো এই মার্কেটে লস করার বা টিকে না থাকার কারণগুলো হচ্ছে এগুলো: নিজের সাইকোলজি কন্ট্রোল করতে না পারা, লসকে মেনে নিতে না পারা, লোভ বৃদ্ধি করা, একটার পর একটা এন্ট্রি নেওয়া। এইগুলোই যদি কোনো ট্রেডার নিয়ন্ত্রণ করে আয়ত্তে আনতে পারে, আমি মনে করি যদি তার একটা লস হয়, 2টা লস হয়, পরবর্তীতে যদি কোনো ট্রেডারের 1-2টা লসও হয়, পরবর্তী সে যেভাবে অ্যানালাইসিস করে সে নিজে ট্রেড করে, ঠিক সেভাবেই অ্যানালাইসিস করে যদি সে পরবর্তীতে একটা এন্ট্রি নেয়, তাহলে তার 2টা এন্ট্রিতে যা লস হয়েছে সেটা সে রিকভার করতে সমর্থন রাখে বলে আমি মনে করি। কিন্তু আমরা সে পর্যন্ত অপেক্ষা করি না, আমরা একটা এন্ট্রিতেই সব শেষ করে ফেলি। সো দেখেন, গতকালকে আমাদের দিনটা কিন্তু খারাপ গেছে। যদিও একটা অ্যাকাউন্টে আমি একটু লট সাইজ বড় নিয়ে, এই অ্যাকাউন্টে আমি লট সাইজ বড় নিয়ে লসটা রিকভার করছি। যদিও সেটা আমি আপনাদেরকে সাজেশন করি না, সেটা কখনোই করবেন না। যদি এসএলের কাছে মার্কেট চলে আসে, এসএল বড় করবেন না, রি-এন্ট্রি নেবেন না। আপনি হাসি মুখে ওই এসএলটাকে অ্যাকসেপ্ট করুন, এসএলটাকে হিট হতে দিন, অ্যান্ড দেন পরবর্তী অ্যানালাইসিস করে আবার এন্ট্রি নেবেন। সাথে সাথে কোনো এন্ট্রি নেবেন না। মার্কেটের কি সেলিং প্রেশার বেশি না বাইং প্রেশার বেশি, এটা বোঝার চেষ্টা করবেন। দেন পরবর্তী সেলিং প্রেশার কমে যদি বাইং প্রেশার আসে, আপনি বাই নেবেন। যদি সেলে আপনার লস হয়, যদি দেখা যাচ্ছে বাইংয়ে আপনার লস হয়েছে, বাইং প্রেশার কমে সেলে আসতেছে মার্কেট, দেন সেল করবেন। অ্যানালাইসিস করবেন, সময় দিবেন মার্কেটকে। মার্কেট কোথায় যাচ্ছে সেখানে যেতে দিন, মার্কেট রিভার্স করার সময় দিন। আপনি আপনার সাথে মার্কেটকে ম্যাচ করুন, সাথে সাথে কিছু করবেন না। মার্কেটের বিপক্ষে কিছু করলে আপনি ফাঁসা যাবেন, অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। সো এইখানে এত কঠিন কিছু নাই। আমি কিন্তু আজ পর্যন্ত একটা টাকাও খরচ করি নাই ফরেক্স মার্কেটে, কার কাছ থেকে আমি শিখি নাই। আমি চার্ট দেখে শিখছি, কিছু বেসিক নলেজ আমি ইউটিউব থেকে অর্জন করছি, বাকিটা চার্ট দেখে শিখছি। সো অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে অনেক মেন্টরের কাছে যায়, অনেক কিছু শেখার জন্য টাকা দিয়ে কোর্স করে, এগুলোর দরকার আছে বলে আমি মনে করি না। আমি নিজে যেহেতু পারছি, আপনি কেন পারবেন না? সো যাই হোক, ওদিকে না যাই। তো যেটা বলতে চাচ্ছি, গতকাল আমরা লস করেছি, দিনটা আমার গতকালকে খারাপ গেছে, কিন্তু সেটা আমি হাসি মুখে মানতে পারছি বলেই আজকের দিনটা ভালো যাচ্ছে। দেখেন, আমাদের কিন্তু এখন প্রফিট রানিংয়ে চলতেছে। গতকালকে যেটা লস হয়েছে সেটা কিন্তু আজকে রিকভার, মানে দিনের শুরুতেই আমরা প্রফিট দিয়েই শুরু করেছি। ইনশাল্লাহ আজকের দিনটা ভালোই যাবে। সো আজকে যে অ্যানালাইসিস সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট বর্তমান এখান থেকে সেলিং প্রেশার আসছে 33-50 থেকে। আমরা আশা করছি মার্কেট এখানে 33-23 এই লেভেলটাকে টাচ করবে। এটা ফার্স্ট টার্গেট। যদি এটা ব্রেক করে তাহলে সেকেন্ড টার্গেট 3307, অ্যান্ড দেন এটা ব্রেক করলে মার্কেট 3200, এখানে 80 নাকি 90 এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা 80, মানে 80-82 এখানে হিট করতে পারে।
যদি একটার পর একটা ব্রেক করে, যদি এখান থেকে যদি সাপোর্ট নেয় কিংবা এখান থেকে যদি সাপোর্ট নেয় উপরে যাবে। উপরে গেলে আমি কিন্তু এর আগেও বলছিলাম, আমি একটু ফিবোনাকি টুল দিয়ে আপনাদেরকে দেখাই। আমি যদি এখান থেকে একটু ড্র করি, তাহলে উপরে যদি যায়, উপরে চলে গেলে যদি এই হাইটা ব্রেক করে, তাহলে প্রথম টার্গেট হয়ে যাবে 3382 অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট হয়ে যাবে আপনার 3443। এটা হবে সেকেন্ড টার্গেট। মানে আপনাকে এইখানে সেল করা যাবে না। এদিকে বাই যদি মুভ করে, এই হাইটা ব্রেক করে, এই হাইটার প্রাইস দাঁড়াচ্ছে আপনার 33, 64, 65। এই হাইটা ব্রেক করলে প্রথম টার্গেট হয়ে যাবে আপনার এই 33, 81, 80, এই 161 লেভেল আর কি, বুঝলেন নাই। দেন সেকেন্ড টার্গেট হচ্ছে 261, যেখানে প্রাইস দাঁড়াচ্ছে 3443। অ্যান্ড এটার উপরে যদি মার্কেট এইখানে কোথাও পান, আপনি এখানে কোথাও পান বা এখানে পান 423-তে পাইলে তো আলহামদুলিল্লাহ ভালো। এখান থেকে সেলিং প্রেশার আসবে খুব হাই, আপনি এখানে মেজর কারেকশান আসবে। এটার উপরে এসএল দিয়ে আপনি এখান থেকে সেল করতে পারেন, যদিও মার্কেট আপনাকে ওই প্রপার এন্ট্রি প্লেসে গিয়ে আপনাকে কিন্তু কোনো রকম সিমটম দিবে না, সেই সুযোগ দিবে না। আপনাকে অবশ্যই একটু অ্যাগ্রেসিভ হতে হবে, একটু ঝুঁকি হবে, কিন্তু আপনাকে এসএলটা লম্বা রাখতে হবে। আপনি যদি এখান থেকে কোথাও সেল নেন, অবশ্যই এসএলটা 423 লেভেলের উপরে যে প্রাইস, এই প্রাইজের উপরে আপনাকে এসএল রাখতে হবে। অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে লট সাইজ নেবেন, যাতে করে আপনার এসএল লম্বা হলেও আপনার মেন্টাল প্রেশার না আসে, আপনার ব্যালেন্সে কোনো প্রেশার না আসে, আপনি অনায়াসে এখান থেকে প্রফিট করতে পারবেন। এবং আপনার বিপক্ষে মার্কেট গেলে কখনো রিএন্ট্রি নেবেন না, এসএলটাকে লম্বা করবেন না, এসএলটা হাসি মুখে মেনে নেবেন। তাহলে দেখবেন আপনার একটা লস হলেও ঠান্ডা মাথায় পরবর্তী যখন এন্ট্রি নেবেন, ওই লসটা আপনি রিকভার করতে পারবেন। যেমন আমি পেরেছি, আপনিও পারবেন ইনশাআল্লাহ। সো উপরে তো আজকে যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। যদি এই লেভেলটা ব্রেক করে মার্কেট, এই 33-66 লেভেল 3366 এই লেভেলটা ক্রস করে, তাহলে মার্কেট অবশ্যই 80-82-তে চলে আসবে। অ্যান্ড দেন এটা অবশ্যই ব্রেক করবে, এবং এটা ব্রেক করলে মার্কেট চলে আসবে 34, এখানে 40, এখানে চলে আসবে। আপনার সেলিং অপরচুনিটি হবে অবশ্যই এইখান থেকে আপনার 34-90 এদিকে, অথবা 423 লেভেলের নিচে থেকে এর উপরে এসএল দিবেন। এখন কথা হচ্ছে মার্কেট তো এখন সেলে আসে, বুঝেন নাই। সো সেলে আসে, আমরা এখন মার্কেট আবার উপরের দিকেও যাচ্ছে। সো আমরা এই সেলে যেহেতু এখনও আসে, এটা রিটেস্টের জন্য যাচ্ছে, হয়তো মার্কেট আবার চলে আসবে। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মার্কেট নিচের টার্গেটগুলো আপনাদের শুরুতেই আমি বলে দিছি। সে অনুযায়ী মার্কেট অবশ্যই যদি আসে, প্রথমে এখানে 23-23-23-তে হিট করবে, আর এটা ব্রেক করলে মার্কেট এখানে চলে আসবে। আমি মনে হয় হরিজন্টাল লাইন একটা ক্যান্সেল করে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা লম্বা করব না, প্রথমে যেটা বলছি সেটাই হবে। সো আজকে এতটুকু, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।